যারা ইজিপ্টের পিরামিড তৈরি করেছিলেন, আপনি এই কথা শুনে অবাক হবেন যে তারা কোনো না কোনোভাবে পৃথিবীর সঠিক আকার সম্পর্কে জানতেন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, এটা কোনো কল্পনা নয়, বরং পিরামিডের গঠন সতর্কভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় যারা এটি নির্মাণ করেছিলেন তারা 450 বছর তো দূরের কথা, তারও অনেক আগে থেকেই পৃথিবীর সঠিক মাপ সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন। তো বন্ধুরা, আমি মজনুর ইসলাম আর আপনারা দেখছেন পিএনডি মজনুর। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ইজিপ্টের পিরামিড সম্পর্কে আমরা যত বেশি জানার চেষ্টা করি ততই যেন এর রহস্য আরও গভীর হয়ে ওঠে। এতে কোনো সন্দেহ নেই যে গিজা এক রহস্যে ঘেরা স্থান, যেটি আজও ইজিপ্টের গবেষকরা বোঝার চেষ্টা করে চলেছেন। এই সব রহস্যের মধ্যে সবচেয়ে বড় রহস্য হল পিরামিড কিভাবে তৈরি হয়েছিল এবং এদের প্রকৃত উদ্দেশ্যই বা কী ছিল। বছরের পর বছর গবেষণা ও অধ্যাবসায়ের পর আমাদের বলা হয় যে পিরামিডগুলো ছিল প্রাচীন ইজিপ্টের ফেরাওদের সমাধিক্ষেত্র। সেই ফেরাওরা ইজিপশিয়ানদের কাছে কেবল একজন রাজা ছিলেন না, বরং ঈশ্বর তুল্য। তাদেরকেই পিরামিডে সমাহিত করা হতো। কিন্তু বাস্তব হলো, আজ পর্যন্ত ইজিপ্টের কোনো প্রত্নতত্ত্ববিদ বা গবেষক পিরামিডগুলোর ভেতর থেকে একটিও ফেরাওয়ের মমি খুঁজে পাননি। বরং আজ পর্যন্ত কোনো পিরামিড থেকেই মমির অস্তিত্বের কোনো প্রমাণ মেলেনি। আমাদের কাছে যা প্রমাণিত তা হল দ্য গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল প্রায় 23 লক্ষ চুনাপাথরের ব্লক দিয়ে। প্রতিটি ব্লকের ওজন প্রায় একটি হাতির সমান। এই পিরামিডের ভিত্তি প্রায় 13 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এর উচ্চতা ছিল 481 ফুট। আমরা আরও দেখি এই তিনটি পিরামিডের পূর্ব ও পশ্চিম দেয়ালগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি যে সেগুলো সরাসরি উত্তর মেরুর দিকে নির্দেশ করে। এত বড় একটি স্থাপনা হাজার হাজার বছর আগে এমন নিখুঁতভাবে উত্তরমুখী করে স্থাপন করা হয়েছিল যে আজকের আধুনিক কম্পাসকেও হার মানায়। এটা এমন একটি প্রমাণ যা আজও চোখে পড়ে। শুধু তাই নয়, পিরামিডের ভিত্তির লেভেল বা স্তর মাত্র 0.75 ইঞ্চির ভেতরে সীমাবদ্ধ। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং বোঝেন তারা নিশ্চয়ই জানেন 3 একর জায়গা এত নিখুঁতভাবে সমান করতে গেলে আধুনিক লেজার লেভেলিং সিস্টেম ছাড়া প্রায় অসম্ভব। আমাদের কাছে এর আরও একটি প্রমাণ রয়েছে। পিরামিডের চারপাশ, যেগুলো বহু টন ওজনের পাথর ব্লক দিয়ে বিশেষ কোণে স্থাপন করা হয়েছিল, সেগুলোর প্রতিটির দৈর্ঘ্য একেবারে সঠিকভাবে 230 মিটার। এই 4 দেয়ালের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তাহলে তা 2 ইঞ্চির বেশি নয়। অর্থাৎ এই দেয়ালগুলো একে অপরের তুলনায় 99.98% নিখুঁত। তবে গল্প এখানে শেষ নয়। যারা দ্য গ্রেট পিরামিড তৈরি করেছিলেন তারা হাজার হাজার বছর আগেই পৃথিবীর আকার সম্পর্কে পূর্ণ ধারণা রাখতেন। হ্যাঁ, এই অংশটি দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। আপনারা জানেন শীতকালে দিন ছোট ও রাত বড় হয়, আর গ্রীষ্মকালে ঠিক তার উল্টো, রাত ছোট ও দিন বড় হয়। তবে বছরে মাত্র 2টি দিন থাকে যেদিন দিন ও রাত সমান হয়। একটি 21শে মার্চ আর আরেকটি 22শে সেপ্টেম্বর। এই 2টি দিনে সূর্য ঠিক বিষুবরেখার কেন্দ্রে অবস্থান করে। আপনি ছবিতেও সেটি দেখতে পাবেন। এই ঘটনাকে বলা হয় সোলার ইকুইনক্স। এই দিনগুলোতে দিন ও রাত দুটোই 12 ঘন্টা করে। 12 ঘন্টা মানে 43,200 সেকেন্ড। এখন যদি 43,200কে গ্রেট পিরামিডের উচ্চতার সঙ্গে গুণ করা হয় তাহলে ফল আসে 633 কিমি, যা পৃথিবীর ধ্রুব ব্যাসার্ধের সমান। শতাংশ হিসাবে হিসাব করলে দেখা যায় পিরামিড নির্মাতাদের এই গণনা ছিল 99.63% নির্ভুল। এখন আপনি ভাবতে পারেন এটা নিছক কাকতাল, কিন্তু পিরামিডের ভিত্তির পরিধি, যা 0.921 কিমি, যদি 43,200তে গুণ করা হয় তাহলে ফলাফল আসে 3,984 কিমি, যা পৃথিবীর পরিধির সঙ্গে 99.34% মিল রেখে দাঁড়ায়। একবার মিলে যাওয়া কাকতাল হতে পারে, কিন্তু এত নিখুঁত ফলাফল দুবার পাওয়া আমাদের গভীরভাবে চিন্তায় ফেলে। অনেকেরই এখনো বিশ্বাস এটা কেবল কাকতাল, কিন্তু আমরা দেখেছি 43,200, যার সংযোগ রয়েছে সোলার ইকুইনক্সের সঙ্গে, এই সংখ্যার উপস্থিতি পিরামিডের অন্যান্য দিকেও দেখা যায়। সাধারণ চোখে পিরামিডের 4টে দিক দেখা যায়, কিন্তু বাস্তবে
এটি 4 নয়, বরং 8 দিক বিশিষ্ট। হ্যাঁ, এই অতিরিক্ত 4টি দিক শুধুমাত্র সোলার ইকুইনক্সের দিন উপরের দিক থেকে সূর্যের আলোয় দেখা যায়। এই আবিষ্কার প্রথম করেন 1940 সালে এক ব্রিটিশ এয়ারফোর্স পাইলট, যখন তিনি পিরামিডের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। তাহলে প্রশ্ন হল, 1000 বছর আগে যারা পিরামিড বানিয়েছিল তারা পৃথিবীর ধ্রুব ব্যাসার্ধ ও পরিধি জানল কিভাবে? ইজিপ্টের পিরামিড আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি জটিল। এই সব তথ্য জানার পর এটা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে যে এই পিরামিডগুলো প্রায় 4500 বছর আগে তৈরি করা হয়েছিল। তাহলে কি তাদের কাছে কোনো জাদুকরী ক্ষমতা ছিল, নাকি সত্যিই কোনো ভিনগ্রহী প্রাণী তাদের সহায়তা করেছিল? অনেকের মতে পিরামিড আদৌ ইজিপশিয়ানদের তৈরি নয়। গ্রাহাম হ্যানকক ফিঙ্গারপ্রিন্টস অব দ্য গডস বইয়ের লেখক একটি তত্ত্ব দিয়েছেন পিরামিডগুলির অবস্থান আকাশের অরায়ান কনস্টেলেশনের 3টে তারার সঙ্গে মিলে যায়। এই তত্ত্ব অনুযায়ী গিজার পিরামিডগুলির অবস্থান ওই 3টে তারার সঙ্গে একেবারে মিলে যেত। কিন্তু সমস্যাটা হলো, এই তারা আজকের দিনে যেমন পিরামিডের অবস্থানের সঙ্গে মেলে না, তেমনি 4500 বছর আগেও মেলেনি, বরং 13500 বছর আগে এগুলো একেবারে মিলত। এই জ্যোতির্বিজ্ঞানমূলক প্রমাণ ইঙ্গিত দেয় যে এই পিরামিডগুলো 11400 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। কিন্তু তখনও প্রাচীন ইজিপশিয়ান সভ্যতার কোনো অস্তিত্বের প্রমাণ নেই। যদি আপনি মনে করেন এই জ্যোতির্বিদ্যাগত প্রমাণ দুর্বল, তাহলে চলুন অন্য একটি ভৌত প্রমাণ দেখি। বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট স্কচ বলেছেন, গিজা প্লেটো, যা আজ এক শুষ্ক মরুভূমি, সেটি ফেরাওদের সময়েও এমনই ছিল। কিন্তু লাইমস্টোনে তৈরি 240 ফুট লম্বা স্ফিংসে যে ক্ষয় লক্ষ্য করা যায়, সেটি শুধু বাতাস ও বালির কারণে সম্ভব নয়। এর পেছনে ছিল পানির বড় ভূমিকা। এই ধরনের ক্ষয় তখনই সম্ভব যখন জায়গাটির ওপর দিয়ে দ্রুত গতির পানি প্রবাহিত হয়েছে। এই ধরনের ক্ষয় আমরা আরও অনেক পাহাড়ে দেখি, যেগুলো একসময় প্রবল পানি তোড়েছিল। যদি স্ফিংস প্রাচীন ইজিপশিয়ানরা তৈরি না করে থাকে, তাহলে এরপর এই অঞ্চল তো আজও শুকনোই রয়ে গেছে। তাহলে কি সম্ভবত এই সময়ের আগেও এই জায়গায় ছিল প্রবল জলপ্রবাহ? বিজ্ঞান আমাদের জানিয়েছে প্রায় 9700 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীতে শেষ বরফযুগ শেষ হয়েছিল। গ্লেশিয়ার গলে সমুদ্রের জলস্তর 500 ফুট পর্যন্ত বেড়ে যায়। এই ঘটনার সময় এই এলাকাও প্রবল পানির তোড়ে ভেসে গিয়েছিল, যেখানে আজ স্ফিংস দাঁড়িয়ে আছে। আপনি হয়তো মনে করতে পারবেন, আমি এই কথাটি তুতেনখামেনের নেকলেস সম্পর্কিত ভিডিওতেও বলেছিলাম। পিরামিডের পৃথিবীর মাপ ও সোলার ইকুইনক্সের সঙ্গে সম্পর্ক, ট্রু নর্থের দিকে মুখ করা, লেজার লেবেলিংয়ের মতো ভিত্তি, মমির অনুপস্থিতি এবং দেয়ালের 99.98% নির্ভুলতা এসব ইঙ্গিত দেয় সম্ভবত এই পিরামিডগুলো আদৌ ইজিপশিয়ানদের তৈরি নয়, বরং একটি উন্নত অতীত সভ্যতার সৃষ্টি। এমনও হতে পারে ইজিপশিয়ানরা এই পিরামিডগুলো পূর্বে থেকেই তৈরি অবস্থায় পেয়েছিল এবং পরে নিজেদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এগুলোর ব্যবহার শুরু করে। ইজিপ্টের বিভিন্ন স্থানে পাওয়া হায়ারোগ্লিফিক্স, যেখানে প্রাচীন ইজিপশিয়ানরা তাদের ইতিহাস ও ধর্মীয় তথ্য লিপিবদ্ধ করেছেন, দুর্ভাগ্যবশত সেই সব লেখায় কোথাও পিরামিড নির্মাণ সম্পর্কে কিছুই বলা হয়নি। এই সব কিছুতে কতটা সত্য রয়েছে তা সময়ে বলবে। বিজ্ঞান যত এগোবে, একদিন না একদিন সত্য সামনে এসেই পড়বে। আশা করি পি অ্যান্ড মজনুর এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পি অ্যান্ড মজনুরের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।